জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কিন্তু পাবলিশ করেছে দীর্ঘদিন পর, অর্থাৎ অনেক অপেক্ষার পর, অনেক নাটক কাহিনী দেখার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিন্তু রেজাল্টটা এখন পাবলিশ করেছে। সো এখন তোমাদের একটা মনে কিছু কমন প্রশ্ন থাকে যে ভাইয়া ভর্তি কবে থেকে শুরু হবে, আমাদের মেরিট পজিশন এ এবং সি ইউনিটের মেরিট পজিশনটা কত দূর পর্যন্ত যেতে পারে, এবং অনেক শিক্ষার্থী আছে যাদের সিরিয়ালটা একটু দূরে গেছে, তাদের মনে চিন্তা যে ভাইয়া আমরা ওয়েটিং লিস্ট থেকে সাবজেক্ট পাবো কিনা। এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে যে কোনো আপডেট পাওয়ার জন্য সবার আগে। ওকে, দেখো প্রথমে যদি আমি তোমাদের পরীক্ষাটা আসলে কত মার্কের হয়েছে এটা বলি। তোমাদের পরীক্ষা হয়েছিল 72 মার্কের এবং হচ্ছে জিপিএ এর উপর ছিল 28 মার্ক। টোটাল 100 মার্কের উপর ভিত্তি করে তোমাদের মেরিট পজিশন প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবং হচ্ছে এই ইউনিটের তোমাদের প্রথম প্রশ্ন, টোটাল আসন সংখ্যা কতগুলো, এখানে হচ্ছে 860টা। তোমাদের এই ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা হচ্ছে 860টা। এবং হচ্ছে সেফ জোন যদি আমি ধরি, তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেরিট পজিশনটাই 860টা আসন। তুমি শিওর থাকো ভাইয়া যারা 1300 থেকে 1400 মধ্যে আসো তোমরা সবাই এখানে সাবজেক্ট পাবা। কেন পাবা? দেখো অনেক শিক্ষার্থী আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না, তারা ঢাকা, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম কিংবা অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, তাদের পছন্দের ক্যাম্পাসে ভর্তি হবে কিংবা তার বাড়ির কাছে যে ক্যাম্পাসটা এটাতে ভর্তি হবে। যার কারণে তোমাদের এই 860টা আসন 1300 থেকে 1400 পর্যন্ত মাস্ট বি যাবে আর কি। এবং ওয়েটিং লিস্ট থেকে যদি বলি যে তাহলে ভাইয়া ওয়েটিং লিস্ট থেকে আমরা কতদূর যেতে পারে, তোমরা যারা 2000 এর মধ্যে থাকবা কিংবা 2500 মধ্যে থাকবা, তোমরা সবাই শিওর থাকো যে তোমরা ইনশাআল্লাহ ওয়েটিং লিস্ট থেকে তোমরা কি পাবা, সাবজেক্ট পাবা। এইটা মেবি গত বছর 2750 পর্যন্ত গিয়েছিল ভাইয়া, এটা হচ্ছে গত বছর 2750 পর্যন্ত গিয়েছিল তোমাদের এই ইউনিট। সো এই বছরও এইরকম যাবে, 2750 পর্যন্ত যাবে ইনশাআল্লাহ ওয়েটিং লিস্ট থেকে। এবং হচ্ছে 1400 থেকে 1500 বা 1300 এর মধ্যে যারা আসো তারা সবাই সাবজেক্ট পাবা। এটা হচ্ছে এই ইউনিট। এখন যদি কথা বলি তোমাদের সি ইউনিট নিয়ে, তোমাদের সি ইউনিটের মোট আসন সংখ্যা হচ্ছে কতটি? 460টি। সি ইউনিটের মোট আসন সংখ্যা 460টি। আমরা যদি সেফ জোন ধরি মেরিট পজিশন কত দূর যাবে, এটা তোমরা যারা 700 থেকে 800 এর মধ্যে আসো তোমরা শিওর থাকো তোমরা সি ইউনিটে সাবজেক্ট পাবা 700 থেকে 800 এর মধ্যে যারা আসো। এবং ওয়েটিং লিস্ট থেকে যদি বলি 1000 এর মধ্যে কিংবা 1200 কিংবা 1500 এর মধ্যে তোমরা যারা আসো, ধরো 1000 কিংবা 1200 1500 এর মধ্যে যারা আসো তারা ওয়েটিং লিস্ট থেকে তোমরা এটা 1000 অথবা 1200 পর্যন্ত ধরে রাখো যে এটা ওয়েটিং লিস্টটা যাবে ভাইয়া, এটা ওয়েটিং লিস্টটা যাবে। এখন তাহলে ভর্তি কবে থেকে শুরু হবে ভাইয়া? তোমাদের খুব শীঘ্রই জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমাদের ভর্তি কবে থেকে নেবে এই বিষয়টা আসলে খুব তাড়াতাড়ি প্রকাশ করবে। আমরা আপডেট আসার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিব, তোমরা পেয়ে যাবা। তার জন্য তোমরা কি করবা, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও, সবার আগে পেয়ে যাও। এখন তোমরা কি করবা ভাইয়া, কমেন্ট করবা। কি কমেন্ট করবা? তোমাদের মেরিট পজিশনটা কত মানে কত পর্যন্ত এসেছে তোমরা কমেন্ট করো যে ভাই আমি কি ওয়েটিং লিস্ট থেকে সাবজেক্ট পাবো, ভাই আমার কি মেরিটে, আমার কি সেফ জোনে আছি আমি কিনা, বা আমি সাবজেক্ট পাবো কিনা, একটু কমেন্ট করো। আমি তোমাদের প্রত্যেককে রিপ্লাই দেবো। সবার জন্য শুভকামনা।